ইসলাম গ্রহণ করার পর একজন মানুষের কান্নার অর্থ, কান্নার গভীরতা তখনই আন্দাজ করতে পারা যায় যখন সেই মানুষটার ইসলাম গ্রহণের আগের জীবন আমরা জানতে পারি। ব্রিটিশ মাল্টিমিলিয়নিয়ার ড্যানিয়েল ল্যাম্বো রিসেন্টলি ইসলাম গ্রহণ করলেন। ড্যানিয়েল ল্যাম্বো অফিসিয়াল হলো তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর তার ইসলাম গ্রহণের এই সুখবরটা তার এই অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজেই তুলে ধরা হয়েছে, যেটা ছিল তার 1 লক্ষেরও বেশি ফলোয়ার্সের জন্য একটা চমক, তাদের জন্য একটা সারপ্রাইজ, আর একই সাথে ইসলাম হেটার্সদের জন্য। তিনি ব্যস্ত ছিলেন সৌদি আরবে এক বিজনেস মিটিংয়ে, আর ঘটনাক্রমে এই মিটিং অতি দ্রুত শেষ হয়ে যায়। তার সাথে সাক্ষাৎ হয় একজন মুসলিম যুবকের, নাম আব্দুল বাসিত। আর এই হলো সেই আব্দুল বাসিত যিনি তাকে ইসলামের দিকে উৎসাহিত করেন। আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা হেদায়েত দান করেন। আব্দুল বাসিতের দাওয়াতে ড্যানিয়েল সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন, আর একই সাথে তিনি মক্কায় ভিজিট করার অনুমতিও পেয়ে গেলেন, আর তিনি তার জীবনের প্রথম উমরাহ কমপ্লিট করলেন। আব্দুল বাসিতের প্রতি ড্যানিয়েল ল্যাম্বো অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ, কারণ এই যুবকের জন্যই তিনি আজ লন্ডনে একজন মুসলিম হিসেবে ফিরে আসছেন। তিনি একটা তার উমরার ভিডিও পোস্ট করে দেন, যে ভিডিও আমাদের সামনে তুলে ধরছে তিনি কতটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন প্রথম কাবা দর্শনে। ড্যানির অরিজিনাল নাম হলো ড্যানি কার্ন। একদিন তিনি নিজের নাম বদলে ডাকলেন ড্যানি ল্যাম্বো, আর এর কারণ হলো ইটালিয়ান ল্যাম্বোর্গিনির প্রতি তার তীব্র ভালোবাসা, হিজ প্যাশন ফর সুপার কার্স। বর্তমানে তার মোট সম্পদের মূল্য কম বেশি প্রায় 50 মিলিয়ন পাউন্ডস, আর তিনি এই বিশাল সম্পদের মালিক হয়েছেন একটা সাকসেসফুল জার্নির মধ্য দিয়ে, লন্ডনে হোটেল বিজনেস করে। তার জন্ম এক মডেস্ট পরিবারে, পিতামাতা দুজনেই টিচার্স। কাজেই ড্যানিয়েলের লালন পালন এক মিডল ক্লাস এনভায়রনমেন্টে, আরও এক ভাই ও 2 বোনের সাথে। কোয়াইট ন্যাচারালি তার পিতামাতা চেয়েছিলেন তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, যে উচ্চশিক্ষা তাকে জীবনে ব্রাইট অ্যান্ড বোল্ড করে তুলবে। কিন্তু একজন মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করেন এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল্লাহ। পিতামাতার ভাবনার বিপরীতে ড্যানির মাথায় অন্য কথা ঘুরছিল, তাই মাত্র 16 বছর বয়সেই ড্যানি স্কুল পরিত্যাগ করলেন। হাতে রইল না কোনো প্রপার কোয়ালিফিকেশন। ড্যানির আজও মনে পড়ে তার হেডমাস্টার তাকে একজন ফেলগড় বলে ডাকতেন, আর তিনি তার পিতামাতাকে জানিয়ে দিয়েছিলেন ড্যানির বাস্তবতা, যে তার মতে ড্যানি জীবনে কিছুই করতে পারবে না। ড্যানি স্কুল পরিত্যাগ করলেন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার দৌড় শুরু করলেন। তার স্বপ্ন তাকে একজন ফেমাস সিঙ্গার হতেই হবে। লন্ডনের এক বারে গান গাইছেন, এমতো অবস্থায় তিনি একজনের দৃষ্টিতে পড়ে গেলেন, আর এটাই তার ক্যারিয়ারের পথ নির্ধারণ করে দিল, যে পথের শেষে তিনি বহু অর্থের মালিক হয়ে গেলেন। Now I'm going to be singing a song to maybe give you some motivation as well. Playboys, you got the cars and the money. Playboys, you got the kids and the honey. Danny Lambo. ড্যানি ল্যাম্বো নিজে বলেন, Well, I never planned to get into the hotel business. হোটেল ব্যবসায় আসার কথা আমি কখনোই প্ল্যান করিনি। সুযোগটা বাই চান্স আমার সামনে চলে এসেছিল। হঠাৎ করেই জাপানিজ রেকর্ড কোম্পানি আমাকে আবিষ্কার করলো, আর জাপানে শুরু হয়ে গেল আমার টিনেজ পপস্টার কেরিয়ার। ড্যানি আর তার গ্রুপ ফার ইস্ট ট্রাভেলের সুযোগ পেয়ে গেলেন। পরবর্তী 4টে বছর গানের জগৎ তারা ট্রাভেল করতে লাগলেন, এশিয়ার বিভিন্ন স্থান, গান আর গান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও গানের অভিযান। তাদের জীবনের সব কিছুই সুটকেসে ভরা থাকতো। হোটেলে হোটেলে ঘুরেই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন ড্যানির এই ব্যান্ড ভেঙে গেল, কিন্তু এই বিষয়টা তার মানসিক দৃঢ়তাকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি। আর যখন আমি ইউকেতে ফিরে এলাম, তখন আমার যদিও কোনো কোয়ালিফিকেশন ছিল না, তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে 400,000 পাউন্ডস। এই অর্থ দিয়ে আমি হোটেল বিজনেস শুরু করলাম। The only thing that I really knew what to do was run a hotel because I was. লন্ডনে ফিরে এসে ড্যানি তার অর্জিত অর্থ দিয়ে প্যাডিংটনে একটা 30 কামরার বিএনবি ক্রয় করলেন, আর এই বিষয়টাতে তিনি সাহায্য পেলেন তার বড় বোনের কাছ থেকে, যিনি ছিলেন একজন ইন্টেরিয়র ডিজাইনার। আর তারা দুজনে এই বিএনবিকে একটা প্যাভিলিয়ন হোটেলে বদলে ফেললেন, আর জাস্ট কয়েক মাসের মধ্যেই তার স্থানটা হয়ে পড়ল বিখ্যাত ব্যক্তিদের ভিজিট করার স্থান, দ্য প্যাভিলিয়ন। হলিউড স্টারেরা সেখানে সময় কাটাতে লাগলেন। তারা দ্য প্যাভিলিয়নকে এতটা বিখ্যাত করে তুললেন যে লোকেরা এর নাম দিয়ে দিল দ্য প্যাভিলিয়ন ফ্যাশন রক অ্যান্ড রোল হোটেল, কারণ সমস্ত সেলিব্রিটিজরা সেখানে ঘুরে বেড়াতে পছন্দ করে। এই সফলতাতেই ড্যানি কিন্তু থেমে যাননি। নোপ, তিনি আরও হোটেলস ক্রয় করলেন, ইনভেস্ট করতে শুরু করলেন বিল্ডিংসে, আর এভাবেই মাত্র 22 বছর বয়সেই ড্যানিয়েল ল্যাম্বো হলেন একজন মিলিয়নিয়ার। ড্যানি কিন্তু তার সম্পদ লাক্সারিয়াস লাইফ লিড করতে ব্যয় করে দিচ্ছেন না। তিনি তার সম্পদের একটা বিরাট অংশ দান করেন হসপিটালস আর এনজিওতে। ইসলাম গ্রহণের আগে থেকেই ড্যানির মধ্যে এই উত্তম গুণটা বিদ্যমান ছিল। এছাড়াও তিনি সাহায্য করেন দ্য হ্যারিসন 16 ফান্ডকে ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য।
আফটার এমব্রেসিং ইসলাম গ্রহণের পর ড্যানি ল্যাম্বো নিজের জীবনে এক নতুন উদ্দেশ্য আবিষ্কার করলেন। সমগ্র মানব জাতির এই অস্তিত্বের একটাই উদ্দেশ্য, তার সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। আর জীবনের এই উদ্দেশ্যকে আবিষ্কার করে ড্যানিয়েল ইমোশনাল হয়ে পড়েন। মে আল্লাহ ব্রিং পজিটিভ চেঞ্জেস টু হিজ লাইফ। ড্যানি ল্যাম্বোর ইসলাম গ্রহণ যেন তার পরিবারের আর তার জাতির হেদায়েতের কারণ হয়ে যায়। আমিন।